ভিউয়ার্স, ফুড অ্যান্ড ফান টাইমের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। পুরান ঢাকার চকবাজারের ইফতার বাজার রমজানের ঐতিহ্যবাহী একটি উৎসব। শত বছরের ঐতিহ্যের সঙ্গে নতুন স্বাদের মিশেলে এই বাজারটি রোজাদারদের কাছে হয়ে ওঠে আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু। প্রতি বছরের মতো এবারও রমজানে ঐতিহ্যবাহী ইফতারের বাহারি খাবারের পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর চকবাজারের ব্যবসায়ীরা। রোজার মাসে ঢাকাবাসীর কাছে চকবাজার হয়ে ওঠে বাহারি ইফতার সামগ্রীর স্বর্গরাজ্য। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে জমে ওঠে চকবাজার। আজকে আপনাদের সাথে সেই চকবাজারেরই কিছু ইফতার সামগ্রীর ভিডিও তুলে ধরব। অফ ডেতে আবারও 3 পায়ের রিকশায় চেপে আমরা 3 জন টুকটুক করে রওনা দিলাম চকবাজারের উদ্দেশ্যে। কিছু সময়ের ভিতরেই আমরা পৌঁছে গেলাম পুরান ঢাকার চকবাজারে। গিয়ে দেখি প্রচুর লোকের সমাগম হয়েছে সেখানে, লোকে একদম লোকারণ্য। 1676 খ্রিস্টাব্দে মোগল সুবেদার শায়েস্তা খান নির্মাণ করেছিলেন শাহী মসজিদ। পরে নবাব মুর্শিদ কুলি খাঁ 1702 সালে চকবাজারকে একটি আধুনিক বাজারে রূপ দেন। তখন থেকেই প্রতি রমজানে এখানে বসত মুখরোচক ইফতারির ভাসমান বাজার। সেই থেকেই পথ চলা। প্রতি বছর এই মসজিদের সামনে চকবাজারে মুখরোচক ইফতারির পসরা বসে। অনেকেই বংশ পরম্পরায় এই পেশায় আছেন। সারা বছর অন্য কাজ করলেও রমজানের সময় চকে ইফতারি বিক্রি করেন। প্রায় 400 বছর ধরে মুখরোচক ইফতারির জনপ্রিয়তার ঐতিহ্য ধরে রেখেছে চকবাজার। বেলা 2টার পর থেকে রাস্তার মাঝে সারি সারি দোকান নিয়ে বসে দোকানিরা। শুধু পুরান ঢাকার বাসিন্দারাই নয়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসেন এখান থেকে ইফতার কেনার জন্য। দোকানি ও ক্রেতাদের ঠাসা ভিড়ে হাঁটাচলা মুশকিল হয়ে পড়ে এখানে এই সময়টাতে। এখানে ছোলা, পেঁয়াজু, ঘুগনি, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, শাকপুলি, বিভিন্ন ধরনের কাটলেট, শাহি জিলাপি, সুতি কাবাব, জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, লাবাং, লাচ্ছি, পেস্তা বাদামের শরবত, মুহাব্বতের শরবত, কাচ্চি বিরিয়ানি, তেহারি, কবুতর ও কোয়েলের রোস্ট, খাসির রানের আস্ত রোস্ট, দই বড়া, হালিম, ফিরনি, ছানা মাঠা, কিমা পরোটা, বাটার নান, গার্লিক নান, কাশ্মীরি নান ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এছাড়াও চকের ইফতার বাজারের একটি জনপ্রিয় পদ হচ্ছে বড় বাপের পোলায় খায়। এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী পদ। রমজানে চকবাজারে ঢুকলেই শোনা যায় বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভুইরা লইয়া যায় এই স্লোগান। এই খাবারটা তৈরিতে প্রধানত ব্যবহৃত হয় খাসির মাংস। এর সঙ্গে আরও রয়েছে ডিম, গরুর মগজ, আলু, ঘি, কাঁচামরিচ, শুকনা মরিচ, গরুর কলিজা, মুরগির মাংসের কুচি, মুরগির ঘিলা কলিজা, সুতি কাবাব, মাংসের কিমা, চিরা, ডাবলি, বুটের ডাল এবং 36 রকমের মশলা দিয়ে প্রায় 100 রকম উপকরণ দিয়ে এই খাবারটি তৈরি করা হয়। আপনাদের সুবিধার্থে এই আইটেমগুলোর মধ্যে কিছু খাবারের মূল্য আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চপ, বেগুনি, পেঁয়াজু এবং বিভিন্ন টাইপের বড়া 5 টাকা থেকে শুরু করে 25 টাকা পর্যন্ত থাকে এবং ছোলা, ঘুগনি সর্বনিম্ন 10 টাকা বিক্রি হয় এবং এর উপরে আপনি যত টাকা নিতে চান। হারিয়ালি কাবাব ও রেশমি কাবাব 150 টাকা থেকে 160 টাকার মধ্যে বিক্রি হয় এবং চিকেন তান্দুরি 180 টাকা থেকে 200 টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। আস্ত চিকেন গ্রিল 400 টাকা পর্যন্ত হয়। মাংসের কোয়ালিটি অনুযায়ী এক এক দোকানের মিট আইটেমের প্রাইস ওনারা 50 থেকে 100 টাকা কম বেশি বলে থাকে। সেই অনুযায়ী আমি আপনাদের দামটা বলে যাচ্ছি। চিকন রেশমি জিলাপি ও শাহি জিলাপি প্রকারভেদে 160 টাকা থেকে শুরু করে 250 টাকা কেজি বিক্রি হচ্ছে। মুহাব্বত শরবত 150 টাকা লিটার।
পেস্তা বাদামের শরবত 250 টাকা থেকে শুরু করে 300 টাকা লিটার। মাঠা 100 টাকা থেকে 120 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে লিটার প্রতি। চিকেন টিক্কা 250 টাকা। খাসির লেগ রোস্ট 350 টাকা থেকে শুরু করে 550 টাকায় পাওয়া যাচ্ছে। আচারি চিকেন 100 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। বিফ আচারিও সেম 100 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। বিফ সুতি কাবাব 1200 টাকা থেকে শুরু করে 1600 টাকার মধ্যে 1 কেজি এবং খাসিরটা 1400 টাকা থেকে শুরু করে 1800 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। কাশ্মীরি নান 120 টাকা, গার্লিক নান 30 থেকে 50 টাকার ভিতরে, বাটার নান 30 টাকা থেকে শুরু করে 50 টাকার ভিতরে, বিফ অথবা চিকেন জালি পরোটা 80 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এখানের একটি হচ্ছে চিকেন আচারি এবং আরেকটি হচ্ছে বিফ আচারি। প্রতি লিটার মাঠা বা লাবাং 100 টাকা থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। এখানকার এই মাঠার কিন্তু খুব সুনাম আছে, তাই চকবাজার ইফতার কিনতে গেলে অবশ্যই মাঠা নিয়ে যাবেন। তো কোয়েল ফ্রাই 120 টাকা করে পাওয়া যাচ্ছে। এইসব ভ্রাম্যমাণ ইফতার সামগ্রীর দোকান ছাড়াও চকবাজারের ঐতিহ্যবাহী আমানিয়া হোটেল, আনন্দ বেকারি, আলাউদ্দিন সুইটমিট ওনারাও বিভিন্ন ধরনের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। চাইলে সেখান থেকেও ইফতার কিনে নিয়ে যেতে পারেন। হালিম বিক্রি হচ্ছে প্লাস্টিকের ছোট বাটিতে 150 টাকা থেকে শুরু এবং মাটির হাঁড়িতে যদি নেন তাহলে 250 টাকা থেকে শুরু হয়ে 1200 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। রেডিমেড বেলের শরবতও পাওয়া যাচ্ছে এখানে। চিকেন বিরিয়ানির এই ছোট বাটিগুলো 150 টাকা করে বিক্রি হচ্ছে। মাংসের পরিমাণ আরেকটু বাড়িয়ে আরেকটু বড় বাটিতে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই বিরিয়ানি। জালি কাবাব 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশাল বিশাল বস্তার মধ্যে রাখা মুড়িগুলো 100 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।
ফিরনি নিতে চাইলে ছোট ছোট বাটিতে 30 টাকা থেকে 50 টাকার ভিতরে বিক্রি হচ্ছে এবং ফালুদা ছোট বাটিতে 120 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এই দোকানটাতেই বিক্রি হয় বড় বাপের পোলা খায় নামক জনপ্রিয় ওই পদটি। চকবাজারে 2 জন ব্যক্তি জনপ্রিয় এই পদটি বিক্রি করে। এবছর শুধু ওনাকেই দেখা গেল। ঐতিহ্যের দিক থেকে এগিয়ে থাকলেও খাবারগুলোর দাম বেশি এবং স্বাস্থ্যসম্মত নয় বলে অভিযোগ করেন অনেকেই। অতিরিক্ত তৈলাক্ত, ঘন মশলাযুক্ত, নোংরা পরিবেশ আর একদম খোলামেলা অবস্থায় বিক্রি করা হয় এই খাবারগুলো, যা খুবই অস্বাস্থ্যকর। সারাদিন রোজা রেখে এত তেল মশলাযুক্ত খাবার না খেয়ে বাসায় বানানো ইফতার সামগ্রী খাওয়া ভালো। তবে শখ করে খেতে চাইলে একদিন পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার সামগ্রী কিনে খেয়ে দেখতেই পারেন এর মান কেমন। চকবাজারে এসে ইফতার সামগ্রী কিনেন আর না কিনেন, চকবাজার থেকে অবশ্যই ফল কিনে নিয়ে যাবেন, কারণ রমজান মাসে চকবাজারে প্রচুর পরিমাণের ফল পাওয়া যায়। নিজের স্বাস্থ্যের কথা খেয়াল রেখে এবং প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলসের যোগান দিতে ফলই হতে পারে আপনার শরীরের জন্য একটি উপযুক্ত খাবার। ভিউয়ার্স, চকবাজার থেকে ইফতারি এনে কখনো খেয়েছেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।